দেশে বসবাস করি, আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান। অতএব রোজাটা যেহেতু ফরজ, সেই রোজাটা রেখেই কিন্তু আজকে এখানে আমাদেরকে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। যে বিষয়টা 2025 সালের ওই 25শে ফেব্রুয়ারি তারিখেই মীমাংসিত হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে আজকে কেন এই রমজান মাসে রোজা থেকে সারা রাত এই লোকাল গার্মেন্টসে যারা কাজ করে তারা আপনারা জানেন যে তাদের এই রমজান মাস আসলে সারা রাত ব্যাপী কাজ করতে হয়। সে সারা রাত জেগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কেন এই রোজার মধ্যে তাদেরকে দাঁড়াতে বাধ্য করা হলো? এটা কি শাস্তিযোগ্য অপরাধ না? যারা আমাদের সাথে এই কাজটা করলো, প্রথমত তারা গত বছরের চুক্তি, যেটা সকলকেই মানতে বাধ্য করার কথা ছিল, বাংলাদেশের শ্রম অধিদপ্তরের এবং তার প্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যে কাজটা করার কথা ছিল, সেই কাজটা এখনো করা হয়নি। সে কারণে আজকে লোকাল শ্রমিকরা সারা রাত পরিশ্রম করার পরও আজকে এখানে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোটা যদি নিছক দাঁড়ানো কেউ ভেবে থাকে, তাহলে আমি বলবো তারা বুকার স্বর্গে বসবাস করছেন। শ্রমিকের পেটে খোদা, সামনে রমজান মাস, আপনারা বেতন দেবেন, তারপরে পরিবার পরিজন নিয়ে ঈদ করবে। এটা যদি না করতে পারে কোনো শ্রমিক, তাহলে আপনারা যে স্বর্গের স্বপ্ন দেখছেন, যে এই রমজানে আপনারা ব্যবসা করবেন, সেই ব্যবসার টাকা দিয়ে বিদেশে পরিবার নিয়ে ঘুরতে যাবেন, শপিং করতে যাবেন, সেটা এখানকার লোকাল গার্মেন্ট শ্রমিকরা হতে দেবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা গত বছর এই সেক্টরের শ্রমিকদেরকে যখন কেউ স্বীকৃতি দিত না, আমরা জানি কিভাবে স্বীকৃতি আদায় করতে হয়। গত বছর এই সময়ে হাজার হাজার শ্রমিক যখন কাজ ছেড়ে রাজপথে নেমে এসেছিল, তখন কিন্তু মালিকরা চুক্তি করতে বাধ্য হয়েছিল। আর আজকে এই সংগঠনে, যেই সংগঠনের সাথে চুক্তি করা হয়েছে, তাদের নেতৃবৃন্দই ঘোষণা দিয়েছে 25 রমজানের মধ্যে যদি সকল দাবি পূরণ করা না হয়, তাহলে ঈদ হচ্ছে আনন্দ। ওই মালিকদেরকে আনন্দ করতেই দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ,